Lenovo ThinkPad E560 মডেলের এই ল্যাপটপটির কিবোর্ডের কিছু বাটন কাজ করছে না। দেখতে পাচ্ছেন কিছু বাটন প্রেস করলেও নোটপ্যাডে ক্যারেক্টার শো করে না, তাই কিবোর্ডটি রিপ্লেস করতে হবে। কিবোর্ড রিপ্লেস করতে হার্ডওয়্যার মেইনটেনেন্স ম্যানুয়ালটি পড়ে নিতে হবে। এই ম্যানুয়ালে কিবোর্ড সহ আরও অনেক পার্ট রিপ্লেস করার স্টেপ বাই স্টেপ প্রসেস ছবি সহ দেয়া আছে। ম্যানুয়ালটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। ল্যাপটপটি অফ করে ব্যাটারি খুলে নিচ্ছি। কিবোর্ড আলাদা করতে হলে বটম কভারটি খুলে নিতে হবে। বটম কভার খোলার জন্য নির্দিষ্ট স্ক্রু মার্ক করা আছে। কিবোর্ডটি বেজেল অ্যাসেম্বলির সাথে স্ক্রু দিয়ে সংযুক্ত করা আছে। স্ক্রু না খুলে কিবোর্ড আলাদা করা যাবে না। কিবোর্ডের স্ক্রু চেনার জন্য স্ক্রুর পাশে একটি কিবোর্ডের আইকন দেয়া আছে। কিবোর্ডের স্ক্রু খুলে নেবার পর ল্যাপটপটি সোজা করে কিবোর্ড উপরের দিকে চেপে ধাক্কা দিয়ে বের করে নিতে হবে। কিবোর্ডের নিচের দিকে দুটি রিবন কেবল দেখা যাচ্ছে, একটি কিবোর্ডের আর অপরটি ট্র্যাক পয়েন্টের। কানেক্টর থেকে লকিং ক্লিপ খুলে দুটি রিবন কেবল বের করে নিতে হবে। এবার রিপ্লেসমেন্ট কিবোর্ডটি দেখতে পাচ্ছেন। বাজেট স্বল্পতার কারণে একটি নর্মাল গ্রেডের কিবোর্ড ইনস্টল করছি, যে কারণে এই কিবোর্ডটিতে ট্র্যাক পয়েন্টের সুবিধাটি থাকছে না। কিবোর্ডের রিবন কেবলটি কানেক্টরে লাগিয়ে লকিং ক্লিপটি চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি। এবার কিবোর্ডটি বেজেল অ্যাসেম্বলিতে সেট করে নিচ্ছি। যেহেতু নর্মাল গ্রেড, তাই পারফেক্টলি ফিট করতে একটু বেগ পেতে হচ্ছে। এরপর একে একে কিবোর্ডের স্ক্রু এবং বটম কভার আর ব্যাটারি লাগিয়ে নিয়ে ল্যাপটপটি অন করে দেখব কিবোর্ড ঠিকমতো কাজ করছে কিনা। কিবোর্ডের সব বাটন ঠিকমতোই কাজ করছে। আর পুরাতন কিবোর্ডটি থেকে ট্র্যাক পয়েন্টের ক্যাপটি উঠিয়ে নিয়ে নতুন কিবোর্ডে বসিয়ে নিচ্ছি। ট্র্যাক পয়েন্ট না থাকার কারণে ছিদ্রটি দিয়ে ধুলা ঢুকতে পারে। এই ক্যাপটি বসানোর ফলে এখন আর ধুলা ঢুকবে না।